Dadah bubuk geser data pani di sambar. Bubuk geser. আপনারা হয়তো দেখতেছেন এই মুহূর্তে কিন্তু পানির যে স্রোত, আমি কিন্তু এই পানির মাঝে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। যে স্রোতের পরিমাণ কিন্তু অনেক বেশি, যেটা কিন্তু আমরা কখনো ইতিপূর্বে দেখিনি। কিন্তু বাংলাদেশের যে আখাউড়া অঞ্চল, স্থানীয় যে আখাউড়া অঞ্চল, সেটা কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। আর ধারণা করা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু এটা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে না। দেখেন স্থানীয়রা কিন্তু যারা আছে সবাই এই সাইড দিয়ে কিন্তু এটা দেখার জন্য কিন্তু আসছে। আসলে ভারত থেকে এই পানিটা মূলত কিন্তু বাংলাদেশের দিকে প্রবাহিত করেছে, যার দরুন কিন্তু এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। আগরতলাতে উজানে আগরতলায় তো আগরতলার যে পানিটা নামতেছে, যার দরুন কিন্তু এই পরিস্থিতি হয়েছে না। আসলে মূলত যে এত পরিমাণে পানি আসতেছে, আসলে এটা কি বাংলাদেশের পানি নাকি আগরতলা থেকে আসছে? এটা ভাই আগরতলার পানি। আমরা হওয়ার পরে, আমরা তো এলাকার মানুষ, আমরা জন্ম হওয়ার পরে কত বৃষ্টি দেখছি, এমন বৃষ্টি দেখছি না। মানে ক্ষুদ্র বৃষ্টির কারণ হয় মনে হয় ইন্ডিয়াতে মনে পানি ছেড়ে দিছে। এই পানিটা হয়তো ইন্ডিয়া থেকে ছাড়ছে, যার দরুন কিন্তু বাংলাদেশে আসতেছে। জি জি, এটা ইন্ডিয়ার পানি। কত বৃষ্টি হয়েছে, এমন পানি দেখছি না। আমরা এই মুহূর্তে যে এলাকাতে রয়েছি, আপনি কি এই এলাকার স্থানীয়? জি জি, আমি এলাকার স্থানীয়। আমাদের তো চলতে ফিরতে অবশ্যই খুব কষ্ট হইতেছে, কারণ আমাদের বাড়িতে এই পানি উঠে গেছে। বাড়ির দরজায় পানি? হ্যাঁ, দরজা পানি উঠে গেছে। আর এইখানে যে রাস্তা এখন যে কালভার ভেঙে গেছে আমরা দেখতেছি। এখন তো আমরা বাজার পর্যন্ত করার মতো কোনো ইয়া নাই, বাজার করার মতো কোনো কায়দা নেই। না না, আমরা বাজারও তো করতে পারতেছি না। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের প্রাইমারি স্কুলটা তলিয়ে গেছে মোটামুটি। আসলে বাচ্চাদের জন্য কি রকম সমস্যা হতে পারে? অবশ্যই বাচ্চাদের জন্য তো স্কুলের পড়ালেখা যা আছে সবই বন্ধ, স্কুলও তো বন্ধ, কিন্তু আমাদের এই যে যাতায়াতের একটা বিরাট সমস্যা হইতেছে, যে আমরা বাজারে যেতে পারতেছি না, বাজার হাট করতে পারতেছি না, আমাদের বাড়িতে পানি উঠছে, আমরা হাঁটাচলা করতে পারতেছি না। আসলে কোনো কথা আখাউড়া স্থলবন্দরে এই রাস্তাটি গিয়েছে। আখাউড়া থেকে আগরতলা কিন্তু এই রাস্তাটি প্রবেশ করেছে। বর্তমানে যে পানির যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আগরতলা থেকে যে পানি বাংলাদেশে প্রবেশ করেছে, কি পরিমাণে প্রবেশ করেছে আপনারা হয়তো আমার ভিডিও থেকে কিন্তু অনুমান করতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখতেছেন।